আর রহমান ভাই ভদ্র মানুষ লন্ডন থেকে বলছেন আমরা দুর্নীতি ঠান্ডা করবো, তো আমি তো এটারে কয়েক ভাগে ব্যাখ্যা করতে পারি। যেহেতু ওনারা দুর্নীতি করতেছেন, চাঁদাবাজি করতেছেন, ওনারাই বন্ধ করতে পারবেন। এক, অন্য কেউ করতেছেন, তারা বন্ধ করবে। এক, দুই হলো গিয়ে স্বাভাবিক প্রক্রিয়া, সবাই কারোই করতে দিব না, আমরা বন্ধ করে অন্য কোনো কার্যক্রম শুরু করব। কথা হলো এই ধরনের জিনিস একবারে বলা উচিত না। বেশ কয়েকজন দর্শকের একটা প্রশ্নই আছে তারেক রহমান সাহেবের বক্তব্য যে বিএনপি ক্ষমতায় আসলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে এবং দুর্নীতি দমনের সর্বোচ্চ কাজ করবেন বিএনপি। বিএনপি ক্ষমতায় আসলে দুর্নীতি কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবেন মনে করেন? এবং আরেকটা বক্তব্য তারেক রহমান সাহেবের যে আগামী নির্বাচনে প্রার্থীর চাইতে মার্কাটাই মুখ্য বিষয়। আসলে প্রার্থী এবং মার্কার মধ্যে কোনটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি জানো? হাসিন ভাই, এক মিনিট একটু হাসিন ভাই ওটা উত্তর দিন, আপনি কোনো পার্টি করেন কিনা? একজন প্রশ্ন করছে তো। প্রেসিডেন্ট ভোট দিবেন না, ভোট এক জিনিস, আপনি পার্টি করেন কিনা কষ্টই আসে না, ওটা বড় কথা না। আমার কথা হলো বলবি, আমার কথা হলো পাবলিক পারসেপশনটা বোঝার চেষ্টা করেন, সবাই সচেতন। এই যে মনে করি প্রথম আলুই বলবো, এটা আমি একটা যে বানাইছে 65%, ওটা আলুর মধ্যেই কাজ করছে। প্রত্যেকটা জনগণ সচেতন, রিক্সাওয়ালা সচেতন, প্রত্যেকটা জনগণ পাস বুঝতেছে। একদম তারেক রহমান ভাই ভদ্র মানুষ লন্ডন থেকে বলছেন আমরা দুর্নীতি ঠান্ডা করবো, তো আমি তো এটারে কয়েক ভাগে ব্যাখ্যা করতে পারি। যেহেতু ওনারা দুর্নীতি করতেছেন, চাঁদাবাজি করতেছেন, ওনারাই বন্ধ করতে পারবেন। এক, অন্য কেউ করতেছেন, তারা বন্ধ করবে। এক, দুই হলো গিয়ে স্বাভাবিক প্রক্রিয়া, সবাই কারোই করতে দিব না, আমরা বন্ধ করে অন্য কোনো কার্যক্রম শুরু করব। কথা হলো এই ধরনের জিনিস একবারে বলা উচিত না। আপনি স্বীকার করে নিচ্ছেন, আপনার পারবেন মানে আপনার লোক জড়িত, কেন আপনি কথা বলতে চান? আপনি জানেন না বাজারে চাঁদাবাজি কারা করতেছে? কেন বিএনপি ভোট করতেছে? একটাই কারণ, চাঁদাবাজি। আর বিপ্লব নিয়ে কথা বলছে একজন ভাই, জুলাই বিপ্লবের প্রত্যাশা, কোন প্রত্যাশাই পূরণ হয় নাই, হয়েছে অল্প, স্বাধীন বিচার বিভাগ হয়েছে, এটা আমরা বলবো। কিন্তু আসল যে জিনিসটা জুলাই বিপ্লবের ফ্যাসিস্ট রক্ষা করার জন্য যে জিনিসটা, সেটা হয় নাই। ফ্যাসিস্ট কেন হাসিনা হয়েছে? প্রধান হলো যে ডিজিএফআই, এনএসআই, পুলিশ প্রধান, এরা দলীয় কার্যক্রম করে, অর্থাৎ প্রধানমন্ত্রীর সাথে থাকে। প্রধানমন্ত্রী থেকে তো সরাইতে হবে, করা হয় নাই। প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের ক্ষমতা মানে সংকোচন করতে হবে, করা হয় নাই। তো রক্ত দিছি কেন আমরা? বিপ্লব কেন হইলো? এই বিপ্লব যে ব্যর্থ হইলো, দায় কার? দায় বিএনপির, দায় সরাসরি বিএনপির। নোট অফ ডিফেন্স দিয়া আলেবাদে কথা বলে এগুলো শুরু করে দিলেন। 5ই আগস্ট বিপ্লব শেষ হইলো, হাসিনা পলায় গেল, 7ই আগস্ট বলে গেল নির্বাচন লাগবে। মানুষ কি বুঝে না এগুলি? এত রক্ত গেছে, বুক খালি হয়েছে কেন? আমরা কি পারতাম না সুন্দর একটা সংবিধান করতে? জনগণের উপরে আমাদের আস্থা নাই, তাই আমরা ক্ষমতা দিতে চাই। আপনার জনগণের কাছে যান, সেখানে যাবেন না। এমন একটা দেশ ভাই, পুলিশের এসপি বন্টন হয় লটারি দিয়া। পৃথিবীর কথা শুনছেন আপনি? আপনার কোন পর্যায়ে গেছেন আমরা? মানে আমাদের প্রতিটা জেলা কোন পুলিশ অফিসার যাবেন, এসপি যাবেন, এটা লটারির মাধ্যমে। মানে এক একজনের দাবি দেওয়া কি, কদিন পর ওসি যাবে, আমার জন্য এই ওসি দরকার। কত নিচে নামতে পারি আমরা? আমি তো হতাশ। এবার জনগণ আমি মনে করি সঠিক বিচার করবেন, ভালো লোক, ভালো প্রার্থীকে ভোট দিবেন, সে যেই হোক, যে দলের হোক, যেই লিঙ্গের হোক, আমার আপত্তি নাই। আর ভাই যেটা বললেন আপনি, আরেকটা প্রার্থী মার্কা ও প্রার্থী, ওই মার্কা ও প্রার্থী এই জিনিসটা কিন্তু আগের মেথ। আগে আমি একদিন বলছি, আমার চাচা বলে দিত এই মার্কায় ভোট দিবি, সবাই এটা গেল মুরব্বী সে। এখন কিন্তু আমার মেয়েও আমার কথা শুনবো না, সত্য কথা। আপনি দেখছেন দর্শকের ভাবমূর্তি, তারা যে আপডেট, এমনকি আজকে আমি প্রত্যেকে দেখতে পারি নাই, তারা কিন্তু সবাই আপডেটেড, একদম কি হচ্ছে তারা কিন্তু নিউজ জানে। সব পর্যায়ে এবার ভোট ওইরকম হবে না। মার্কা প্রার্থী ফালতু কথা বলে লাভ নাই। আল্লাহ না করুক আমাদের খালেদা জিয়া আমার থাকুক,
যদি আল্লাহ না করে কোনো নেগেটিভ কিছু হয় তাহলে দুর্গতি আছে। এখনো তারা দিয়ে আসেন নাই, আপনাকে জনগণ আস্থা রাখবে কিভাবে বলেন আমারে? আপনার সমস্যাটা কোথায় বলেন? আপনার দলের মধ্যে সমস্যা, এই জন্য আপনি আসতেছেন না। এমন কোন সেনাবাহিনীর প্রধান আছে নাকি, বা সেনাবাহিনীর লোক আছে যে আপনার অ্যারেস্ট করবে, পুলিশ অ্যারেস্ট করবে? খালি খালি ভয় পাইলে তো আপনার সমস্যা নাই। আমি এখন আপনি আসতেছেন না, আপনার নিজের অবস্থা নিজে পরিচয় করতেছেন, এবং এটা খুবই দুঃখজনক। বাংলাদেশের জনগণ মানবে না। আপনি লন্ডনে ছিলেন, আপনার মা অসুস্থ, আপনি আসেন নাই, এটা আপনার নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলবে। মার্কা পার্টি আজে বাজে কথা বলে কোনো লাভ নাই। জনগণ জানে কাকে ভোট দিবে। যে লোকটা ভালো, যে লোকটা কাছে থাকবে, তাকেই ভোট দেবে। অনেক মিথ শুনছি আমরা 71-এর গল্প, পাকিস্তান এই করছে সেই করছে। এখন কি করতেছে? এই মিথ আওয়ামী লীগ আমাদের খাওয়াইছে। এখন জনগণ আসল লোককে ভোট দিবে এবং দেখবেন কি হয় রেজাল্ট। এবং এইবার পুলিশ, আর্মি এরা কিন্তু ঘুরে গেছে। এই যে মানহানি, মানবতার অপরাধ, কেউ ছাড় পায় নাই। কেন? ওই সরকারের কথা শুনছিল, পুলিশও জানে। আর আমি কথা শুনবো না রাজনীতিবিদদের, শূন্য বিপদে বলবো। এটা দরকার ছিল। আইনজীবীর হাতে হ্যান্ডকাপ, কখনো ভাবছেন? আইনজীবী ক্ষমা চাচ্ছে, র্যাবের সিও ক্ষমা চাচ্ছে, আর্মির পুলিশ, আর্মির পৃথিবীর জন্য নামে মামলা। সুতরাং আর মানুষকে, বাংলার জনগণ এই মিষ্টি কথায়, রাজনীতিবিদদের কথায় চিরা বেঁচবে না। যা ছিল এখন এই তদন্ত করিয়া, এখন যদি জঙ্গি নাটক যেগুলি হয়েছে ঢাকা শহরে, এগুলি যদি ফয়সলা করে, লজ্জা থাকবে না। নিরীহ জনগণের মারা হয়েছে। এবার আপনাদের শব্দ ফেলবে, বিএনপি একটা বড় ভুল, আমি মনে করি বড় ভুল। এই দেশের এই যে মেজর ডালিম, এদের অবদান জামিন দিতে পারতো, জামিন দেয় নাই। ডালিমদের জন্য আজকে আমরা এই ভালো অবস্থানে আছি। আর এই রাজনীতিবিদদের জন্য হাসিনা এই জায়গায় গেছে। এখন এই জনগণ ঠিক করে আনলো, আবার বিএনপি কেন লাগাই দিয়া সংস্কার করতে দেয় না। দোষ তো বিএনপি গাড়ি যাবে। আপনি করতেন, আপনার মনে না, আপনার মনের মধ্যে আছে যে সময় সংস্কার করবেন না, ক্ষমতা সব প্রধানমন্ত্রী দিয়ে রাখবেন, ভেরি গুড, মনের ভিতরে রাখেন, মুখ দিয়ে বললেন না। আপনি লিখে দিয়েছেন নোট অফ ডিসেন্ট। এইটা কোন ধরনের বুদ্ধির কাজ আমি কিছু বুঝি না। এটা রাজনীতিবিদদের এই ধরনের কাজ তো করার কথা না। তারপরে ভালো করে বলি, আমার অনেক নেতা বিএনপি পরিচিত, আদরের, সবার কথা সবাই শুনে না। আমরা বুঝতে হবে, তা ইন্ডিয়া আমাদের এই জেনারেশন শিখাই দিছে এন্টি ইন্ডিয়ান, পুরা এখন এন্টি ইন্ডিয়ান বলে ভিউ, আর কিছু না। ইউটিউবে ধরে আছে ভাই বলেন, মানে এন্টি ইন্ডিয়ান কথা বললে আমার ভিউ বাড়বে। এটি হলো বাস্তবতা। দেশ ঘুরে গেছে। আপনি ইন্ডিয়ান সবক করবেন, আপনার নিজের বিপদ নিজে ডাকবেন। আমার আর কিছু বলার নাই। যে সারা দেশে বর্তমানে, যদিও বিষয়টা অন্যরকম, বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে, তারপরে প্রশ্নটা করি। সারা দেশে যেভাবে মুক্তিযোদ্ধাদেরকে অপদস্থ করা হচ্ছে, এটা আপনারা কিভাবে দেখছেন? দুজন মুক্তিযোদ্ধা আছেন এবং একজন মুক্তিযোদ্ধার সন্তান আছেন, তার মানে আমি বলতে পারি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তিনজনই মুক্তিযোদ্ধা। এটাকে আপনারা কিভাবে মনে করেন? আর একটা বিষয় প্রশ্ন করতে চাই, হাসিন সাহেব যেটা বললেন যে বিএনপি জুলাই বিপ্লবের ওই সনদের নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু জামাতও তো 5টা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে। এই রহিম হোসেন প্রিন্সের পার্টিও 3টা ডিসেন্ট দিয়েছে। তাহলে শুধু এককভাবে বিএনপির নাম কেন আসছে? এটা একটু বলবেন ভাই আমি আর আরেকটা, আচ্ছা ভাই আমি একটু বলবো। হ্যাঁ শেষ করছি, আমার প্রশ্নটা শেষ করে নিই, আপনি বলবেন, অবশ্যই বলবেন, আমার প্রশ্নটা আমি শেষ করি, প্রশ্নটা শেষ করে নিই। আচ্ছা, বিপ্লবের বিষয়ে সাইমন বলিভার, উনি 6টা দেশের হয়ে বিপ্লব করেছেন। উনি এই কথাটা বলেছেন যে যারা বিপ্লবী হবে তারা বিপদগামী হবে এবং অবধারিত বিপদগামী হবে। তাহলে আমাদের দেশে যাদেরকে বিপ্লবী বলা হচ্ছে, আপনার দৃষ্টিতে কি ওনারা বিপদগামী হন নাই? একজন বিপ্লবী যদি 400 কোটি টাকার মালিক হন, সেক্ষেত্রে বিএনপির দায় কোথায় একটু বলবেন। আর সর্বশেষ যে প্রশ্নটা করতে চাই, প্রার্থী মুখ্য না মার্কা মুখ্য? মার্কা, আমি মনে করি মার্কাটাই মুখ্য। কেন? এই মার্কা দিয়ে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। যদি এই মার্কাটা না জয় পায়, তাহলে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে না। এই জন্যই এই মার্কাটাকে আগে বিজয় করতে হবে। ধন্যবাদ মনির ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।
আপনার দর্শন আমি আপনার বক্তব্যের মধ্যে আমি এটুকুই বলবো, নোট অফ ডিসেন্ট সবাই দিচ্ছে, কম বেশি সবাই দিচ্ছে, এফেক্ট কে ফেলছে, কোন কোন জায়গায় নোট অফ ডিসেন্ট হয়েছে, আর এই নোট অফ ডিসেন্ট নিয়ে বিতর্কের সৃষ্টি কে করছে, কোন কোন জায়গায় যখনই বলা হয়েছে পিএসসির ব্যাপারে বলা হয়েছে, পিএসসি কেন ভালো একটা লোক নির্বাচিত হবে, বিসিএস ক্যাডার হবে, এইখানে কেন দলীয় হবে, আমি তো আরো কঠোর, কোন দলীয় লোকে নিবে না, নিরপেক্ষ লোক থাকবে পিএসসিতে। আমার কথা এইসব মানে উন্নয়নের কার্যক্রমে বাধা কেন হবে, কেন আপনি দলে চিন্তা করবেন, চাকরিতে দল হবে, প্রত্যেকটা জায়গার মধ্যে সমস্যা বিএনপি করছে, সারাদিন স্বামী সংবিধান বিশুদ্ধ, বাকি সব বোধাই। ডক্টর ইউনূসের ভুল আছে, অনেক ভুল আছে, উচিত ছিল জনগণের সাথে কথা বলা, এটাই উনি বড় ভুল। বিপ্লবীরা বিপদগামী হবে, অবশ্যই বিপদগামী হবে। ঢাকা ইউনিভার্সিটি কোনো ছেলে মারা যায় নাই, উনি তো ঢাকা ইউনিভার্সিটি ছেলেদের নিতেন।